গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আমরা ত্রিশোর পঞ্চায়েতের আমাদের চয়লাম কেন্দ্র আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা তীব্রামথা এবং বিজেপি আমরা যে ফ্রেন্ডশিপ লড়াই বন্ধুত্বপূর্ণ যে ম্যাচ, এই ম্যাচে আমরাও চাই তীব্রামথা 8টা সিটে আমরা এখানে জিতে আমরা আড়ালিয়া পঞ্চায়েতটা আমরা কাছে আমরা দিতে চাই। তাই আমি বার্তা দিতে চাই আমাদের যে বন্ধু বিজেপি, আপনারা লড়ুক। পাবলিক এখানে যে পাবলিক যাকে ভালো পায় তাকে ভোট দিবেন, তাকে ভোট দিয়েন। কিন্তু আজকে আমরা তীব্রামথা এবং বোবাগড়ার নেতৃত্বে আমরা আজকে আড়ালিয়া পঞ্চায়েতে আজকে আমরা জঙ্গি মিছিল নাহলে মশাল মিছিল আমরা করলাম। এই মিছিলের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে শান্তি সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতা, যে ধর্মের বিরুদ্ধে যে কথা বলে তাদেরকে মানুষ দেখবেন, জবাব দিবেন। যে ধর্মের বিরুদ্ধে কিছুদিন আগে বা কয়েক বছর আগে যে ধর্মের বিরুদ্ধে যাকে জাত বর্ণ দেখে যে ধর্মের বিরুদ্ধে যে কিছু উচ্ছৃঙ্খল যে ধর্মের বিরুদ্ধে যে করা হয়েছিল, এটা আমাদের বোবাগড়া মহারাজ প্রদীপ কিশোর মানিক্য সবসময় আপনাদের পাশে আসে এবং আমাদের পাশে আসে। আমরা চাই এই পঞ্চায়েতটা একটা মডেল পঞ্চায়েত হোক। আগামী দিনে মহারাজ প্রদীপ কিশোর মানিক্য নেতৃত্বে এই আড়ালিয়া পঞ্চায়েতটা আরও উন্নতি এবং একটা মডেল পঞ্চায়েত হিসাবে এটা একটা উল্লেখ করা হোক, এটা আমি দাবি করব। তাই আমরা নিশ্চিত যে আগামী 8 তারিখে সবাই ভোটাররা ঘরে থেকে নেমে নির্ভয়ে আমাদের তীব্রামথার সব প্রার্থীকে বিজয় করবে, এই আশা আমার কাছে আছে। এবং আপনাদের কাছে আমরা যে কোনো সুখ দুঃখে রাত্রি 12টা থেকে 2টা 3টা পর্যন্ত আপনাদের বাড়ি থেকে এখানে আড়ালিয়া মানুষ কেউ আমাকে ফোন করে আমি দূরে আসবো, এখানে আপনাদের সাথে আমি আসি এবং মহারাজ আসি। তাই আগামী দিনে এই বার্তা নিয়ে আমরা আগামী দিনে এই এরিয়াতে উন্নয়ন এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে এবং আমি একটা কথা দিলাম, এখানে যে মসজিদটা আছে আমার ব্যক্তিগত এবং মহারাজের কাছে আমি কথা বলে এখানে যে মসজিদটা আছে এখানে একটা টয়লেটের ব্যবস্থা করব এবং শৌচালয়ের ব্যবস্থা করব। আর এই মসজিদকে এবং এই বাজারকে আরও উন্নয়ন এবং অগ্রাধিকার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। তাই বলে আমি এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার।